আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দুরূদ ইব্রাহিম পাঠ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। ইউনাইট টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ হাদিস, সেটা হচ্ছে মুসাফা করা। অনেক সময় আমরা সালাম দিয়ে পাশ দিয়ে চলে যাই, হ্যাঁ, মুসাফা করি না। তো মুসাফা করার যে একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, মুসাফা করলে যে আমাদের অনেক লাভ হবে, এটা আমরা হয়তোবা অনেকেই জানি না। তো আজকে থেকে যখন আপনি জানতে পারবেন, তখন থেকেই আপনি এইটার উপরে আমল করার চেষ্টা করবেন। কারণে হোক বা অকারণে হোক, এটার উপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5212 নম্বর হাদিস সহিহ আবু দাউদ, 2727 নম্বর হাদিস সহিহ তিরমিজি, 3703 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাতে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহানে। দুইজন মুসলিম যখন একত্রিত হয়, তারা যখন সাক্ষাৎ করে, দুইজন মুসলিম যখন একত্রিত হয়, তারা যখন উভয়ে যখন সাক্ষাৎ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাক্ষাতের সময় তারা যখন উভয়ে যখন মুসাফা করে, মানে হ্যান্ডশেক তারা যখন করে, হাতে হাত লাগিয়ে যখন তারা সালাম বিনিময় করে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা গুফিরা লাহুমা, তাদের উভয়ের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাবলা আন ইয়াফতারিক, এই হাত ছুটিয়ে নেওয়ার আগে। আমি মুসাফা করলাম আপনার সাথে, আপনি আমার সাথে মুসাফা করলেন, হাতে হাত লাগালেন, লাগানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আন ইয়াফতারিক, এই হাত ক্বাবলা আন ইয়াফতারিক, হাত ছুটিয়ে নেওয়ার আগে, আমি ছাড়িয়ে নেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন, ইল্লা গুফিরা লাহুমা, উভয়ের জীবনের সাগীরা গুনাহ যা রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যেখানে কাজ করছেন, আপনার গাড়ির ড্রাইভার হোক, দারোয়ান হোক, বা বাড়ির কাজের লোক হোক, যেই হোক না কেন, মহিলারা মহিলাদেরকে সালাম দিবেন, পুরুষরা পুরুষদেরকে সালাম দিবেন। তাহলে মহিলারা অনেক সময় পুরুষকে সালাম দিতে পারে, পুরুষরা অনেক সময় মহিলাদেরকে সালাম দিতে পারে, হাতে হাত লাগিয়ে, যদি ফিতনার আশঙ্কা না থাকে। যেমন আপনি আপনার স্ত্রীকে সালাম দিলেন, গিয়ে আপনার হাতে হাত লাগালেন, তাহলে এটার কারণ হবে যে আপনার স্ত্রী এবং আপনার মধ্যে যদি কোনো গুনাহ থাকে, কারণ গুনাহ ছাড়া কোনো মানুষ নেই, তো গুনাহ যদি থেকে যায়, সাগীরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ক্বাবলা আন ইয়াফতারিক, ছুটিয়ে নেওয়ার আগে, ছাড়িয়ে নেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের জীবনের গুনাহ সমূহকে মাফ করে দিবেন। এই জন্য আমরা যে যেখানেই থাকি না কেন, আপনি বিদেশে আছেন, দেশে আছেন, যেখানেই কাজ করেন না কেন, আপনার কলিগ আছে বা আপনার কাজের লোক আছে, সবার সাথে আমরা চেষ্টা করব এই হাদিসটার উপরে আমল করার, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহকে মাফ করার জন্য, গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে মুসাফা করে সালাম করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।